ওই চামড়ার মোজা দিয়ে কুয়া থেকে পানি উঠাইয়া কুকুরের জুবানে মুখের মধ্যে দিতে দেরি হয়। আসমানের মালিক ডাক দেয়া কয়, এ বেশ্যা নারী, তুমি আমার সৃষ্টির উপর রহম করলাম, যাও যাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর হাবিব কয়, জমিনওয়ালাদের উপর, জমিনের প্রাণীদের উপর যদি তোমার দয়া হয়, আসমানের মালিক তোমার উপর দয়া করবে। সুবহানাল্লাহ। এ ভাই, কোন ওসিলায় কাকে আল্লাহ জান্নাত দিবেন কেউ জানেন? একে চশমে জাদান গাফেল আযা শাহে নবাশি, একে চশমে জাদান গাফেল আযা শাহে নবাশি, শায়দ কে ও নেগাহ কোনা দাগাহে নবাশি। কবি ডাক দিয়া বলেন, মালিকের রহমতের দৃষ্টি কখন যে তোমার উপর পড়ে যাবে তোমার জানা নাই রে। হঠাৎ করে তুমি ছোট্ট একটি আমল করেছো, আল্লাহ পাকের দয়ার দৃষ্টি যদি তোমার উপর পড়ে যায়, জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। আমার ভাইরা, তাইলে মানব সেবা অনেক বড় ইবাদত। আল্লাহর হাবিবকে যখন আল্লাহর হাবিব গারে হেরা থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছিলেন, এসে যখন বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা রে, আমার গায়ে প্রচন্ড জ্বর চলে আসছে, কম্বল দিয়ে আমাকে জড়িয়ে ধরো। এদিক দিয়ে আল্লাহ পাক তার হাবিবকে ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এ কম্বলওয়ালা, আর কত কম্বলের নিচে শুয়ে থাকবে? উঠুন গো, তাহাজ্জুদের নামাজে দাঁড়ান। আল্লাহর নবী জ্বরে কাঁপতেছেন। খাদিজারে কয়, জাম্মিলুনি জাম্মিলুনি। আসমানের মালিক আদরের ডাক দেয়া কয়, মুজাম্মিল। আবার কখনো কখনো আল্লাহর ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহাল মুদাথ্থির قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر ولا تمنن تستكثر। হে মুদাথ্থির, হে চাদরওয়ালা, আপনি দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করেন। এজন্য মুফাসসিরিনে কেরাম লিখেন, কোরআনে কারীমের কোথাও আল্লাহ পাক তার নবীকে নাম নেয়া ডাক দেন নাই। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোথাও একটা আয়াত পাবেন না যেখানে আল্লাহ বলেছেন ইয়া মুহাম্মদ। সকল নবীদেরকে আল্লাহর নাম নেয়া ডাক দিয়েছেন, ইয়া যাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া লূত। সুবহানাল্লাহ। কোন আছে না নাই? কিন্তু কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোথাও একটা আয়াতও পাবেন না যেখানে আল্লাহ বলেছেন ইয়া মুহাম্মদ। আল্লাহর নবীর নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। কিন্তু কোথাও আল্লাহ পাক তার হাবিবকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। যখনই আল্লাহ তার হাবিবকে যখনই ডাক দেওয়ার সময় হয়েছে, কখনো আল্লাহ কয় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কখনো আল্লাহ কয় তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা।
কখনো কই নুন, কখনো কই তাসিন, কখনো কই তাসিন। সুবহানাল্লাহ। আদরের নাম নিয়ে ডাক দেন। আল্লাহ পাক তার হাবিবকে কোনদিন মোহাম্মদ বলে ডাক দেয় নাই, কারণ আল্লাহ কয় আমার হাবিবের নাম আমি কখনো নেই না, বরং আদরের নামগুলো দিয়ে আমার হাবিবকে আমি ডাক দিই। সুবহানাল্লাহ। তাই কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসসির, কখনো তাহা, কখনো তাসিন, কখনো নুন, এইভাবে আল্লাহ ডাক দেয়। কিন্তু এখানে আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি। আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে কইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহর হাবিব যখন বলেছিলেন লাকাদ খাশিতু আলা নাফসি, এ খাদিজা আমার ভয় হয়, যেই চাপ আমাকে জিবরাইল দিয়েছে মনে হয় আমি বাঁচব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না আল্লাহর কসম আপনার মতো মহামানবকে আল্লাহ কোনোদিন অপমান করবেন না। আল্লাহু আকবার। কেন? এই যে আপনার বৈশিষ্ট্যগুলো বুখারী শরীফে যে বয়ান করছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুকসিবুল মাদুম ওয়া তাকরিজ যায়ফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, সবগুলো মানব সেবার সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। তাহলে মানব সেবা এত বড় ইবাদত। মাদার তেরেসা তার জীবন, যৌবন, অর্থ, সম্পদ সব মানব সেবায় বিলিয়ে দিছে, তারপরে কি জান্নাতের গন্ধ পাইব? কেন? ঈমান নাই। কথা বলেন কি জন্যে? ঈমান নাই। সারা রাত জেলে মাছ মাচ্চা বেড়া দরিয়ার মধ্যে, নদীর মধ্যে মাছ ধরছে, ধৈরা ধৈরা যে ডালাতে রাখছে, ডালার তলা নাই, সকালে কয়টা মাছ পাইব? 2-3টা মাছ তো অবশ্যই থাকবো। কেন? কথা কয় না। তলা নাই, তলা নাই। যত ভালো কামই করো, ঈমান না থাকলে তলা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই ভালো কাজের কোনো অর্থ হয় না। ঈমানদার যখন ভালো কাজ করবে, যেহেতু তার কি আছে? ঈমান আছে, সেই জন্য আল্লাহ জান্নাতের মেহমান বানাই দিবে। মোহতারাম হাজিরিন, বড়দেরকে বসায় রেখে আলোচনা করা এটা আমরা শিখি নাই, তারপরও বেয়াদবি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বুজুর্গ, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মুরুব্বি, আমি আগেই বলেছি মাদের ইলমি ঐতিহ্যবাহী আল জামিয়া আল ইউনুসিয়ার সম্মানিত প্রিন্সিপাল মুফতি আজম হযরতুল আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহু হযরত উপস্থিত হয়ে গেছেন। এর পরপরই আমাদের মুনাজিরে জামান খতিবে আজম হযরতুল আল্লামা